বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমি খেজুরের গুড় দিয়ে ক্ষীর রান্না করেছিলাম। তো আজকে হচ্ছে পোলাও চাল দিয়ে রান্না করব। তো এখানে চাল হচ্ছে নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখন পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তো এই যে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে চালটা ফুলে উঠেছে। এখন ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে দুধ গরম করে রেখেছি, নারকেল কোরানো আছে, আর এই যে খেজুরের গুড় আর কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি ও এলাচ। তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেজপাতার টুকরা করে আমি হচ্ছে দিয়ে দেব। তো ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর নতুন হলে সাব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন। তো এখানে এই যে ক্ষীর রান্না করার জন্য চুলায় দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি এখন মশলাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে জাল করে নেব। এই যে বলক উঠে গেছে। তো এভাবে ক্ষীর রান্না করলে অনেক ভালো লাগে। শীতের সিজনে মুড়ি বা খই দিয়ে খেতে অনেক ভালো লাগবে। তো এখানে হচ্ছে আখের গুড় দিয়ে দিলাম, কোরানো নারকেলটা দিয়ে দিয়েছি। বলক ওঠার পর ভালো করে চালটা হালকা ফুটে উঠেছে। তো এখন এখানে লবণও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো আমি নাড়তে থাকবো ভালো করে। তো ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এখন দিয়ে দিচ্ছি চালটা ফোটার পরে, মানে অর্ধেকটা ফোটার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে খেজুরের গুড়। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। যে চালটা পুরোটা ফুটে গেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। তো এই যে এখন জাল করে রাখা দুধ ছেড়ে দিয়ে দিলাম। তো এখন ভালো করে বলক তুলে নেব আরেকবার। তো এটা আমি মাঝে মাঝে রান্না করি, তো তাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই এটা করে খেয়ে দেখবেন। আর খেজুরের গুড় দিয়ে যাই রান্না করা যায় অনেকটা স্বাদ বেশি হয়। তো এখন এই যে আবারও ভালো করে বলক তুলে নিয়েছি। নিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে নিলাম। আর এটা হয়ে গেছে রান্না। তো এখন আমি পরিবেশন করে নিলাম মাটির একটা পাত্রে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল দেখতে এবং খেতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।